সবুজ পাহাড় আর সীমান্ত ঘেরা পথ ধরে পৌঁছে যায় এক অসম্ভব সৌন্দর্যের জায়গায়, কলমাকান্দার পাঁচগাঁও। এখানে নেই পর্যটনের প্রচলিত কোলাহল, নেই দোকানপাটের ভিড়, আছে শুধু পাহাড়ের নীরবতা, জিরি ভেয়ে আসা ঝর্ণার পানি আর সীমান্তের গভীর নিঃশ্বাস। ভারত সীমান্ত ঘেঁষা এই জায়গা যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ক্যানভাস। এই পানি দিয়ে কি করেন? ও এই পানি খাবেন? তাহলে এই পাথরের মধ্যে এই পাহাড়ি ঝর্ণার পানি এভাবে ফিল্টার হয়ে কিন্তু এখানে এসে জমা হয়, আর এখানকার উপজাতিরা এখান থেকে খাবার পানি এভাবে সংগ্রহ করে। পানিটা দেখেন একদম ক্লিয়ার, বিশুদ্ধ পানি। এটাই সেই মেঘালয় পাহাড় থেকে একটি ঝর্ণা থেকে নেমে আসা এই ঝিরিটার। এখানকার এই জিরিত পথ ধরে পানিটাও কলকল ধ্বনিতে এই পাহাড়ের পাদদেশটাও কিন্তু মুখরিত হয়ে আছে। এখানে দেখা যাচ্ছে এখানকার স্থানীয় ভাইরা পাহাড়ের পাদদেশ থেকে পাথর তুলে নিয়ে যাচ্ছে তাদের বাড়ির কাজে ব্যবহার করার জন্য। ভাই, এই পাথরগুলো নিয়ে আপনারা কি করেন? এই পাথরগুলো আর কি একটু বাড়ির কাজের জন্য আর কি, মাটি জানি না যায় এই কারণে আর কি দিব। সারা বাংলাদেশের মধ্যে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় যতগুলো পাহাড় আছে সবগুলোকে কিন্তু ভাস্কর্যের মতো আমাদের জন্য রেখে দিয়েছে। কোনো পাহাড়ে ভ্রমণ করতে আসলেও কিন্তু এই পাহাড়ে ভ্রমণ করা যায় না, কারণ বেশিরভাগ পাহাড়েই ইন্ডিয়ার ভিতরে অভ্যন্তরে কিন্তু অবস্থিত, যার কারণে বাংলাদেশের কোনো পর্যটকরা কিন্তু সেটা আরোহণও করতে পারে না। এটাই আমাদের কষ্ট, এটাই আমাদের দুঃখ। জানি না এগুলো লাঘব হবে কিনা। জানি ওই দিকে একটা, এই মেঘালয় পাহাড় দিকে ওই দিকে একটা ভালো বড় একটা ঝর্ণা আছে, সেই ঝর্ণাতে আগে যাওয়া যেত, কিন্তু বাংলাদেশের এখন বর্তমান পরিস্থিতির কারণে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিও কিন্তু এখন ভিতরে প্রবেশ করতে দেয় না। কিন্তু ওই দিক থেকে, ওই পাহাড় থেকে আসা এই ঝিরিপথের পানিটা একদম সাদা, আর এখানকার পাথরের গায়ে আছড়ে পড়ে এটার যে একটা ধ্বনি, সেই ধ্বনিতে মুখরিত হয়ে আছে পুরো চারপাশ। অনেক ভালো লাগছে এই শীতল পানিতে। আপনারা যারা এইখানে হাঁটবেন বা ঘুরতে আসবেন, ঝুঁক থেকে কিন্তু সাবধান, কারণ ইতিমধ্যে অনেক ঝুঁকের দেখা পেয়েছি। এই জায়গাটি 2024 সালে যখন ভাইরাল হলো, সবাই বলল এটা নাকি বাংলাদেশের নিউজিল্যান্ড কিংবা কাশ্মীর। কিন্তু বর্তমানে এখানে প্রবেশই হয়ে উঠেছে কঠিন। আমি বহু অনুরোধ করে সীমিত সময়ের জন্য এই অবারিত সৌন্দর্যের সাক্ষাৎ পেয়েছি। এই এলাকা নেত্রকোনা জেলার সীমান্তবর্তী ভূমি, যেখানে গারো পাহাড়ের পাদদেশে ছোট বড় টিলার সমারোহ রয়েছে। তার মধ্যে পাঁচগাঁও নামক এই টিলা বা স্থানটি চন্দ্রডিঙ্গা নামে পরিচিত, যা চাঁদ সওদাগরের ডুবে যাওয়া নৌকার আকৃতির। এই যে দেখেন উপরে 5 জন আছে, এইগুলো সবগুলো বেঈমান। আমার রাইকে ওরা পাহাড়ে উঠতে চাইতেছে, আর আমারে বলতেছে ছবি ভিডিও করার জন্য। মেঘালয় পাহাড়ে এসেছি, কিন্তু মেঘের দেখা নেই। একটু পাহাড়ের উপরে উঠেছিলাম, যেখান থেকে পাহাড়ের ভিউটা তেমন মোটামুটি ভালো দেখাচ্ছিল এই ওয়েদারে। বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে কিন্তু আমরা ভ্রমণ প্রায় করতে পারছি না। আর আগে তো কোনো না কোনো পাহাড়ে আরোহণ করা যেত, কিন্তু এটাও এখন নিষেধাজ্ঞা হয়ে গেছে। আগে এই জায়গাটিতে আসার পরেও বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সদস্যরাও কিন্তু নিষেধাজ্ঞা তেমন করতো না, কিন্তু বর্তমানে খুবই সতর্কতার সংকেত দিয়ে কিছুক্ষণের জন্য কিন্তু ভিতরে প্রবেশ করার জন্য দিচ্ছে, তবু এটা বাংলাদেশ অভ্যন্তরে। এই পাহাড়ের পাদদেশে গারো ও হাজং উপজাতিরা বসবাস করে। একসময় এখানে বন্য হাতিও দেখা যেত। বর্তমানে ভারতে মেঘালয় সীমান্তের পাশে কখনো দেখা যায় বলে স্থানীয়রা জানান। এখানে সীমান্তের গম্ভীরতা, পাহাড়ের নীরবতা আর জিরির কলধ্বনি সব মিলে এখানে যেন সময় থমকে দাঁড়ায়।
আর সেই থেমে যাওয়া সময়ের মোহনায় আমি শুধু একটি কথা বলতে চাই, এই সৌন্দর্য সত্যি অবারিত।